যত পাহাড় এই বাংলার জমিনে দেখবেন পাহাড়, ইন্ডিয়ার জমিনে দেখবেন পাহাড়, যত পাহাড়গুলো তার নিয়ন্ত্রণে দিয়েছেন আল্লাহ তাআলা। হযরত ইলিয়াস আলাইহিস সালামকে আল্লাহ পাক পাহাড়ের দায়িত্ব দিয়েছেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। পাহাড়গুলো হাঁটে একা একা, হাঁটে একা একা চলতে পারে। যখন ইলিয়াস আলাইহিস সালাম হুকুম দেয়, আল্লাহ পাক এত পার এত ক্ষমতা তারে দান করেছিলেন। এই পৃথিবীর মধ্যে উনি এখনো জিন্দা আছে, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। 2 নাম্বার হলো মুসলমান যিনি পানির দায়িত্ব দিয়েছেন খিজির আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। খিজির আলাইহিস সালাম আল্লাহ পাক পানি নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছেন। উনি এখনো মৃত্যুবরণ করে নাই, জীবিত অবস্থায় আছে। আমি এই জন্য বলতে চাই, অনেকে বলে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে জীবিত আছে, আর 3 জন নবী দুনিয়ার মধ্যে জিন্দা। তাদের আল্লাহ উঠায় নিয়ে গেছে, এক একটা দায়িত্বের মধ্যে দিছে। কিয়ামতের আগে তাদেরকে দুনিয়া থেকে আল্লাহ পাক তাদের বিদায় ঘন্টা বাজাবে, তারপরে দুনিয়া গায়েব হবে। কিন্তু আমার দেশের মানুষ প্রায় সময় কথায় কথায় ওলামে কেরাম বলে কিয়ামতের সময় চলে আসছে, এখনো 4 জন নবীর একজনও মৃত্যুবরণ করে নাই, জিন্দা আছে। জোরে জোরে বলো মারহাবা। কথায় কথায় বলে কিয়ামত একদম কাছে। হ্যাঁ, কিয়ামতের কিছু নমুনা আমাদের মধ্যে পাওয়া যায়, এটা বলে ঠিক কিনা? হযরত খিজির আলাইহিস সালাম আল্লাহ পাক 2 নদীর 2 সাগরের মাঝখানে পৃথিবীর সমস্ত পানির দায়িত্ব তাকে দিয়েছেন। যে সমস্ত পানিগুলো আল্লাহ পাক একদিন পুরা শেষ করে দিবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। পৃথিবীর মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। যেদিন এই পৃথিবীটা চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ, আর সেদিনও নবীজির ভালোবাসা নিয়ে থাকবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীর কত দাম, নবীর কত মান, এটা আলোচনা করতে গেলে আমি আস্তে আস্তে আমার গলাটা একটু পরিষ্কার হোক, আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। আমার বাবারা, নবী আল্লাহ বলতেছেন পৃথিবীর মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, একদম মাটিটা পুড়ে তামা হয়ে যাবে, জমিনের যত পানি আছে পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো কে? আসতে হলো আরো জোরে। সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, সেদিন থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়া। সেই নবীকে যারা খাটো করে এরা 1 নাম্বার ইবলিসের ছেলা। জোরে বলেন ঠিক কিনা? এই নবীকে যারা কটাক্ষ করে, এই পৃথিবীর মধ্যে নবীর শানকে যারা খাটো করে, পৃথিবীর মধ্যে 1 নাম্বার তারা ইবলিসের সন্সা, ইবলিসের চেলা। কারণ আমার নবীর শান, আমার নবীর মান কত বড় আপনি আমি কেন বুঝি না? কারণ আখির নবীর উম্মত হয়েছি, এই শান মান এখনো যদি আমি আপনি ছোট করি রে মুসলমান, তাহলে আমার মতো অপদার্থ মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? 2 জন গেল, এদের আলোচনাগুলো আমি আসবো, আস্তে আস্তে আলোচনার মধ্যে আসবো। খিজির আলাইহিস সালাম আর একজন হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছে। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আর একজন নবী, যিনি পৃথিবীর মধ্যে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারতেন, যাকে আল্লাহ পারি ক্ষমতা দান করেছিলেন। তিনি আর একজন নবী হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা ইবনে মরিয়ম, মরিয়মের সন্তান। এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি এখনো পর্যন্ত জীবিত অবস্থায় দুনিয়ার মধ্যে আছে। জোরে বলেন মারহাবা। আমার বাবা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এত পাওয়ার দিলেন। ঈসা নবী একদিন চলতেছিলেন, ঈসা ইবনে মরিয়ম, ঈসা আলাইহিস সালাম একদিন চলতেছিলেন। হঠাৎ দেখতে পাইলেন একটা মাথার খিলু, মাথার যেটা মাথা বলা হয়, মাথার খিলু, খিলু বলে বা মাথা বলা হয়, এটা পড়ে আছে একটা কঙ্কালের মাথা।
ঈসা আলাইহিস সালাম দেখা পর চিন্তা করে কতদিন যাবত এই মাথাটা পড়ে আছে, এই মাথাটা পড়ে আছে। চিন্তা করা যে চিন্তা সেই কাজ। হঠাৎ করে উনি বললেন, ঘিলু রে, তুমি সঙ্গে সঙ্গে এই খুলিটা তুমি মানুষ হয়ে যাও। সঙ্গে সঙ্গে মানুষ হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। পুরো মানুষ হয়ে গেলেন, মাথা থেকে মানুষ হয়ে গেলেন। উনাকে ঈসা আলাইহিস সালাম জিগাইলেন, তুমি কত বছর মারা গেছো? বলে, আমি 100 বছর আগে মারা গেছি। কত বছর? 100 বছর আগে মারা গেছি। আমার হাড্ডি গুড্ডি সব পচে গেছে, শুধু মাথাটুকু অবশিষ্ট আছে, খিলুটা এটা মাত্র আমার অবশিষ্ট আছে। বলে, তুমি কে ছিলে? তোমার পরিচয় দাও। বলে, আমার পরিচয়, আমি ছিলাম এই দেশের রাজা, আমি প্রধানমন্ত্রী ছিলাম। বলে, তুমি কেমন শাসক ছিলা? আমি একজন জালিম শাসক ছিলাম। কি ছিলাম? জোরে বলেন, কি শাসক ছিলাম? আমি জালিম শাসক ছিলাম। দুনিয়ার মধ্যে অনেক রাজ্য দখল করেছি, পৃথিবীর অনেক বড় বড় পাহাড় দখল করেছি, অনেক সমুদ্র দখল করেছি, নদী দখল করেছি। আমি জানতাম না এইগুলো জয় করা যত সহজ, আল্লাহর মনটা জয় করা, আমার আল্লাহকে সন্তুষ্ট করা এত সহজ নয়। আমি ভুল করেছি। পৃথিবীর মধ্যে অনেক কিছু আমি জয় করেছি, আমার জীবনটাকে আমি ক্ষয় করেছি। একবারও আমি আল্লাহর গোলামি ঠিক মতো করতে পারি নাই। এই পৃথিবীর সর্বশেষে বুঝতে পারলাম, মরণের আগে বুঝতে পারলাম যে এই দুনিয়ার মধ্যে আমি বড্ড ভুল করে ফেলেছি। কারণ পৃথিবীর মধ্যে অনেক রাষ্ট্র জয় করলাম, নদী নালা জয় করলাম, কিন্তু আমি আমার কবরের জিন্দেগি, কবরের সামান আমি গুছাইতে পারি নাই। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বলে, বাবা, তোমার কাছে জানতে চাই মৃত্যু যন্ত্রণার কথা, কবরের কথা। মুসলমান শোনে না। ঈসা আলাইহিস সালাম বলে, তোমার মৃত্যুটা যখন হলো, তুমি মৃত্যুর সময় কতটুকু যন্ত্রণা পেয়েছিলে? বলে, হে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, শোনো, পৃথিবীর মধ্যে কত যন্ত্রণা, কত কষ্ট পেয়েছি আমি জীবনে তা মনে নাই, আমার জানাও নাই। তবে আমার মাওলা আমার যে এত কঠিন মৃত্যু যন্ত্রণা দিয়েছিল, এই যন্ত্রণা এখন আমি ভুলতে পারি না। আরো জোরে বল আল্লাহু আকবার। কত কঠিন মৃত্যু দিয়েছিল আমাকে, এখন আমি বলতে পারি নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই সময় দ্বারা বোঝা যায় পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যত নবী পৃথিবীর মধ্যে পাঠাইলেন, সমস্ত নবীদের নবী রাহমাতুল লিল আলামিনকে যত পাওয়ার, যত ক্ষমতা দান করেছেন, পৃথিবীর অন্য কোন নবীরে দান করেন নাই। এই জন্য আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর গান গায় আমার আল্লাহ। আল্লাহ বলে, ইন্না, নিশ্চয়, ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি, আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে নাই। আমার বাবার আল্লাহ নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেন নাই। আমার আল্লাহ একটা কাজ করে 24টা ঘন্টা, একটা মিনিট নয়, একটা ঘন্টা নয়, 12 ঘন্টা নয়, 10 ঘন্টা নয়, সদা সর্বদা আমার হাবিবের উপরে, রাহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ পড়ে আমার স্বয়ং আল্লাহ। জোরে জোরে বলো মারহাবা। এ আমার বানোয়াট কথা না আল্লাহর কোরআনের কথা? আল্লাহ কি করে সদা সর্বদাই, কত সময়, কয় ঘন্টা, আর এটা সীমা নাই যে কত সময় কতটুক আমি নবীর প্রশংসা করি, নবীর দুরূদ পড়ি, এটা আমার আল্লাহ বলেন। আল্লাহ বলছে, আমি সদা সর্বদাই আমার ফেরেশতাদের নিয়ে আমি নবীর উপরে কি করি? দুরূদ ও সালাম পাঠ করি। মারহাবা বলেন না? কে করে? ইন্না, নিশ্চয়, ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি, আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা। আল্লাহ বলে না ইয়া আইয়ুহান নাস। নাস শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে বেঈমান গুলো আছে, নবীর শান শুনলেই কষ্ট পায়, নবীর মান, নবীর শান শুনলেই কষ্ট পায়। এই জন্য আল্লাহ বলে মানুষগুলো না, ইয়া আইয়ুহান নাস বলেন আল্লাহ,
আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমাদের জাতির পিতা আদি পিতা আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের নাম শুনছেন নি? কথা বলেন। আদি পিতার নাম কি? আদি পিতা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জাত আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে আমার নবীর শান বলতে যায় একটু কথা আমি বলে যাই, এরপরে আমি আলোচনায় আসব। পৃথিবীর মধ্যে নবীর গুণগান বলবো, আমি নবীর শান বলবো, নবীর কত দাম, নবীর কত শান। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসতেন 4 বার। কয়বার? 12 বার। 12 বার কয়বার? আদম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসলেন 12 বার। ইদ্রিস আলাইহিস সালাম যিনি জিন্দা আছে এখনো পৃথিবীর মধ্যে জান্নাতের মধ্যে, ওনার কাছে জিবরিল আমিন আসলেন 4 বার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসলেন 42 বার। আর মূসা আলাইহিস সালামের কাছে আসলেন জিবরিল আমিন 450 বার। আর আমার আপনার নবী মাত্র 63 বছরের জিন্দেগি, শরীয়তের জিন্দেগি, নবীর কাছে জিবরিল আমিন আসছে 24,000 বার। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এই জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও নবী, পৃথিবীর মধ্যে সারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার পর্যন্ত কতবার নবীদের একবারও কে আমারে পাঠায়? আমার হুকুমদাতা সেই মালিকের চেহারা পর্যন্ত আজ পর্যন্ত আমি দেখি নাই। আল্লাহু আকবার বলেন। কে আমারে পাঠায়? শুনেছি আমার আল্লাহ আছে, সেই আল্লাহকে আজ পর্যন্ত আমি জিবরিল আমিন আমার এই চক্ষু দিয়া দেখি নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন এতবার আসতেন, জিবরিল আমিন নবীদের কাছে আজ পর্যন্ত আল্লাহকে দেখে নাই। আল্লাহু আকবার বলেন না। কাকে দেখে নাই? আল্লাহকে দেখে নাই। আমার নবী বলে জিবরিলের তোর বয়স কত? নবীর সাথে কথা হচ্ছে জিবরিল আমিন, তোমার বয়স কত? জিবরিল আমিন বলে হুজুর আমার বয়স আমার জানা নাই, কত বছর বয়স হয়েছে আমার জানা নাই, তবে একটা জিনিস আছে, ওই আরশের গায়ে একটা তারকারাজি উদয় হতো, আমি জিবরিল আমিন ওই তারকারাজি 24,000 বার দেখেছি, বা 70,000 বার দেখেছি, বা 72 বার দেখেছি। এই রকম একটা বাজান মতান্তরে আছে। ওই তারকারাজি একবার আকাশে যখন উদয় হয়, আবার 70,000 বছর পরে আবার আকাশে উদয় হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি 70,000 বার ওই তারকারাজি দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 70,000 ভালো করে বুঝে নেবেন কত হাজার বার? 70,000 বার। নবী কয় কত হাজার বছর পরে আকাশ উদয় হয়? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তারকারাজি শুনেছি 70,000 বছর পরে একবার আকাশ উদয় হয়। আস্তে কইবেন, এত বড় একটা শুভ সংবাদ শুনে আস্তে কইবেন। নবী কয় জিবরিল তোর বয়স এত এত। এবার আমার নবী কয় জিবরিল আমাকে যখন জান্নাতের মধ্যে দেখেছিলি, এ জিবরিল দুনিয়ার মধ্যে যখন আমি উদয় হলাম, প্রকাশ হলাম, এরপরে তুমি কয়বার দেখেছো? জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখা পর আজ পর্যন্ত এই তারকারাজি আকাশে উদয় হতে দেখি নাই। আমার নবী কয় জিবরিল আমিন রে, জেনে রাখো ওই তারকারাজি আমি নবী ছিলাম। আরো জোরে বলো, এ বাবা দিলের কান্ডা লাগা শোনো। কয় হুজুর আমার বুঝতে আর বাদ নাই, আপনি যে আমার বড়, এখন জিবরিল বড় না নবী বড়? কথা কয় না কেন? জিবরিল আমিন বড় না নবী বড়? কত পাওয়ার দেখেন। নবী কয়
জিবরিল আমিন কয়, জিবরিল আমিন ডাক দে কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আমার চাইতে বড়। কারণ ওই তারকারাজি যেদিন দেখেছিলাম হুজুর শুনেছি, এরপরে আপনাকে দেখা পর ওই তারকারাজি আমার কপালে জোটে নাই। সুতরাং নবী গো, আপনার পাওয়ার, আপনার ক্ষমতা আপনি নিজেই। কারণ এই পৃথিবীর মধ্যে আপনার সমতুল্য পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কারণ নবী সম্রাট, নবীদের সম্রাট আপনি। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। একজন হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব আপনি রাহমাতুল লিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আপনি হলেন আসমান জমিনের রহমত, সারা পৃথিবীর রহমত, কুল কায়নাতের রহমত। আর আমি হলাম কুল কায়নাতের রব। আমি হলাম আসমান জমিনের রব। আমি হলাম রব, সৃষ্টির জগতের শিরা। আর আপনি হলেন, আপনি আর স্রষ্টার জগতের স্রষ্টা হলাম আমি এক। আল্লাহ বলেন, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক। মারহাবা বলেন না? আরো জোরে, আরো জোরে। এখন আবার আল্লাহর সঙ্গে অনেকে জুড়াই দিতে পারে, তাহলে নবীকে আল্লাহ। অনেক বেঈমানেরা বলে যিনি আল্লাহ তিনি খোদা, তিনি রাসূল, তিনি মুর্শিদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারুর লগে কারুর উপমা দেওয়া যাবে না। আল্লাহর সঙ্গে রাসূলকে, আল্লাহকে ভালোবাসতে, আল্লাহকে দোয়া জানলে, রাসূলকে ভালোবাসতে যায় আল্লাহকে ছোট করা যাবে না। আবার আল্লাহকে বড় করতে যায় আমার নবীকে খাটো করা যাবে না। যার যার ইস্তার আছে আমার আল্লাহ জানায়া দেয়, হাবিব জানায়া দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কারু জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নিই নাই। আর আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। সুতরাং আপনি সৃষ্টির জগতে শ্রেষ্ঠ, আর আমি নিজেই স্রষ্টা। পৃথিবীর মধ্যে আমার স্রষ্টা, আমার সাথে কোনো তুলনা হয় না। সুতরাং নবীর সঙ্গে কোনো যেমন মেসাল চলে না, আমার আল্লাহর সঙ্গে কোনো মেসাল চলে না। জোরে বলেন ঠিক কিনা? বুঝে নিবেন, আবার সকালবেলা বেজাল বাজায়েন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি আমার বড়। নবী কয়, জিবরিল রে তুমি কি মাওলার এখন পর্যন্ত দেখো নাই? বলে না, দেখি নাই। আল্লাহ নবী ডাকতে বলে, জিবরিল রে তোমার গায়ের মধ্যে কয়শো পাখা? বলে 600 পাখা। কয়শো? জোরে বলেন, কয় শত পাখা? 600 পাখা। নবী বলেন, জিবরিল রে তোর পাখার পার কেমন একটু বলো। বলে, হুজুর কি বলবো, আমার পারের ক্ষমতা একটা পাখা উড়াল দিলে 7 তলা জমিন আমি ঘুরে ঘুরে আসি। এই পৃথিবীর মধ্যে যখন আমি একটা পাখা উড়াল দিই, একটা জমিন আমি ঘুরে ঘুরে দেখি। আমার একখানা পাখা দিয়া ঘুরতে পারি, এই ক্ষমতা আমার আল্লাহ দান করেছে। সুতরাং এই আমার 600 পাখা আমার কামার লাগে না। 2 খান পাখা ভর দিয়া অল পৃথিবীটা, অল জাহান, সারে জাহান আমি ঘুরতে পারি। এই ক্ষমতা, এই বল, এই ইজ্জত দিয়েছে আমার আল্লাহ। নবীজি বলে, তাই নেই? কয়শো পাখা? 600 পাখা। কি এতগুলো পাখা তোর গায়ে, এত শক্তি? আসমান জমিন মিনিটের ভিতর ঘুরে আসবি। নবীর সঙ্গে জিবরিলের কথা। ও মুসলমান হনো, আমি নবীর শানের উপরে আলোচনা করতে যাই, অল্প একটু খালি ওইদিকে চলে গেছি সামান্য। আমি আস্তে আস্তে আগাইবো, চারিদিকে ঘুরাইবো। অনেক ওলামা একরাম আছেন, অনেক সাধারণ পাবলিক আছেন, আমার মা বোনেরা আছে, যুবকরা আছে। অনেক দিকে ওয়াজ ঘুরাইতে হবে, দেখা যাক কোন দিকে আগানো যায়। আল্লাহু আকবার বলো না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তোমার তুলনা তুমি কামলিওয়ালা। বলেন, তোমার তুলনা তুমি কামলিওয়ালা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তোমার তুলনা তুমি কামলিওয়ালা। তুমি, তোমার তুলনা তুমি। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী বলে, জিবরিল রে তুমি আল্লাহকে
আল্লাহকে দেখতে চাও কি না? জি হুজুর, চাই। হাদিসে জিবরিল একটু পড়বেন, সুন্দর মজা লাগে আলোচনাগুলো, এত মজা। নবী বলছে জিবরিল, তাহলে তুমি সাততলা জমিনের মধ্যে আমার আল্লাহ আছে, আল্লাহকে খোঁজো। অথচ আল্লাহ বলেন আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা বান্দিগণ, আমার নিদর্শন আমি তো তোমাদের মধ্যে আছি, তোমরা খোঁজো। যে ব্যক্তি তালাশ করে তালাশি বান্দার কলবের মধ্যে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আল্লাহ কোথায় থাকে? মসজিদে, মন্দিরে, প্রথম আসমানে, জোরে বলেন, দ্বিতীয় আসমানে, চতুর্থ আসমানে? কোথায় থাকে? প্রতিটা মানবে, প্রতিটা মানুষ না, মুমিনের কলবে। সুবহানাল্লাহ বলেন না? কার কলবে? মুমিনের কলবে। কার দলিল? কার আল্লাহর। কার দলিল? আল্লাহ বলেন আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা বান্দিগণ, আমার নিদর্শন আমি তোমাদের মধ্যে আছি, তোমরা তালাশ করো। তালাশি বান্দার কলবের মধ্যে আমি আল্লাহর ঠিকানা। জোরে বলো মারহাবা। এখন বিড়ি খাবা, সিগারেট খাবা, ঘুষ খাবা, সুদ খাবা, খালি সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারখোর, আল্লাহরে খুঁজতে চলে যায় মসজিদে, কপাল ছুলে ফেলছে, এইরকম একটা গিল্টে পড়ে গেছে কপালের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? দেখছেন ওই নাফরমান নবীর দুশমনদের বেশি কপালে দাগ পড়ে। বিশ্বাস করবেন, আল্লাহর কসম, কোন সুন্নি উলামা ইকরামের দেখবেন না কপালের ভিতরে এত দাগ পড়ছে। কারণ ওই দাগ পড়ে দেখবেন ওই নবীর দুশমনদের কপালে এত বড় একটা দাগ পড়ছে, কিন্তু আমার রাসূলের নাম শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন ধরে। জোরে বলেন ঠিক কিনা? চলছে ধর্ম নিয়াও বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রসাতল, বলছে নবী গণে, অগ বলছে নবী গণে। জোরে বলেন ঠিক কিনা? এর বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে। জোরে বলেন ঠিক কিনা? খালি বাতিল ফেরকা, নবীর শান শুনলেই ওদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। তার মানেই নবীকে তারা খাটো করতে করতে সৎ ভাইয়ের মতো মনে করে। জোরে বলে ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা আমার, আমি আস্তে আস্তে আগায় যাই। নবী বললেন জিবরিল আমিন রে, সাততলা জমিনের মধ্যে আমার মাওলারে পাবি। জিবরিল আমিন উড়াল দিলেন, ৬০০ পাকা ব্যথা হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? নবী দাঁড়ায় আছে, জিবরিল আমিন, আল্লাহর নবী কয় জিবরিল রে গেছনি? কয় নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমি প্রতিদিন তো একটা ডানা উড়াল দিয়ে এই জমিনগুলো ঘুরে ঘুরে দেখতাম, আজকে ৬০০ ডানা আমার অকার্য হয়ে গেছে, একটা ডানার মধ্যে বল নাই। আমি জিবরিল আমিন আজকে একটা জমিন ঘুরে ঘুরে দেখতে পারি নাই। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। ৬০০ টাকা ডানা অকার্য হয়ে গেলেন। নবী বলেন জিবরিল আমি তোরে দোয়া করে দিলাম, যা। জিবরিল আমিন রওনা হয়ে গেলেন। জোরে বলেন মারহাবা। আরো জোরে। জিবরিল আমিন রওনা হয়ে গেলেন। এবার রওনা হইয়া আমার দাদু ভাইরা দোয়া পাইয়া প্রথম আসমানে গেলেন, যায় দেখে দরজা খুলে দেখে রাহমাতুল লিল আলামিন। দ্বিতীয় আসমানে গেলেন, দেখে রাহমাতুল লিল আলামিন। তৃতীয় আসমানে গেলেন, দেখে রাহমাতুল লিল আলামিন। চতুর্থ আসমানে গেলেন, যায় দেখে রাহমাতুল লিল আলামিন। ও নবীর দুশমনেরা ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও। পঞ্চম আসমানে গেলেন, দেখে রাহমাতুল লিল আলামিন। ষষ্ঠ আসমানে গেলেন, দেখেন রাহমাতুল লিল আলামিন। সপ্তম আসমানে যায় দেখে রাহমাতুল লিল আলামিন। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আর জিবরিল আমিন বিরাট আশ্চর্য হয়ে গেলেন। দরজা খুলেই দেখে নবী, দরজা খুলেই দেখে নবী। বড় আশ্চর্য হয়ে গেলেন। জমিনের মধ্যে দেখে আসলেন নবী, আসমানের মধ্যে নবী, জমিনের মধ্যে নবী। জিবরিল আমিন চলে গেলেন জান্নাতের মধ্যে। একটা দড়ি জান্নাতের মধ্যে গেলেন, যায় দেখে প্রথম জান্নাতের মধ্যে যায় দেখে নবী, দ্বিতীয় জান্নাতের মধ্যে যায় দেখে নবী, তৃতীয় জান্নাতের মধ্যে যায় দেখে নবী, চতুর্থ আসমান বাদান জান্নাতের মধ্যে যায় দেখে নবী, পঞ্চম বাদান জান্নাতের মধ্যে যায় দেখে নবী। আমার ভিডিওগুলো আজকে ক্যামেরা বন্দী হয়, ওলামা একরাম একটু পড়ে দেখো, জেনে দেখো আমার নবীর শান, আমার নবীর মান
কত বড়। আজকে যারা আমার নবীকে ছোট করো, আজকে যারা আমার নবীর বিরোধিতা করো, কও নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত, নবীরা মানুষ তবে তোমার আমার মতো মানুষ নয়। জোরে বলেন ঠিক কিনা? এখন নবীজি কি বলেছেন? হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবী মানুষ তবে তোর আমার মতো মানুষ নয়, প্রধানমন্ত্রী মানুষ তবে তোর আর মতো মহিলা আমার মতো মহিলা না। হাসিনাও মহিলা, আপনার বাড়ির মহিলাও মহিলা। বেশ কম আসেনি? এখন আপনার বিবি যদি বলে ওই প্রধানমন্ত্রী যা আছে আমারও তাই আছে, খবরদার, ওরে পাগল কইবেন না? কথা কয় না কেন? আরে পাগল কইতেন না? বোঝেন আর কি কোন জ্বালায় পড়লাম। আপনার বিবি আইলে কেউ বসতে দিচ্ছে না, ধাক্কা মারতেছে। কথা কন ঠিক কিনা? দুলার মধ্যে বসছে, আর প্রধানমন্ত্রী আইলে উনি দুলার মধ্যে বইব? কথা কও তো মহিলা। ইরে বাবা, উল্লাপাড়ার জমিনে সেনাবাহিনী, র‍্যাব বাহিনী, পুলিশ বাহিনী সব টোল দিয়া এরে উপর দিয়ে আকাশ দূরে আই না, আমার মতো সলিমদ্দি কলিমদ্দি সেই মঞ্চে যাইতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? ইরে বাবা, আর আমার বাড়ির মহিলাও মহিলা। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? এই জন্য বেশকম আছে না? আলেমে আলেমে বেশকম আছে না? বক্তায় বক্তায় বেশকম আছে না? মানুষে মানুষে বেশকম আছে না? তা আমার নবীর সঙ্গে বেশকম আছে। নবী হলো কুল কায়নাতের নবী, যার শান যার মান আল্লাহ দিয়েছে অনেক বড় করে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? বাতিলিরা কয় নবী নবী মরে গেছে, নবী কয় আম্মা আয়াতি খায়রুল লাকুম। আমি যাইতেছি হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে, একটু সময়ের ব্যাপার, দেখা যাক কোন দিক থেকে কোন দিকে বাড়ানো যায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। এর নবী আমার জান বলো, নবী আমার প্রাণ বলো, নবী আমার, এর নবীর প্রেমে মরে যাব, নবীর প্রেমে মরে যাব, রাখবো না মোর প্রাণ। নবী আমার জান বলেন, নবী আমার প্রাণ বলেন, নবী যিনি নবীরে সালাম করে, যিনি নবীরে সম্মান করে, ফেরেশতা যে গণ, কুল কায়নাতের নবী ওগো আমার জানের জান, কুল কায়নাতের নবী আমার জানের জান। উম্মতেরি কান্ডার নবী, উম্মতেরি কান্ডারি নবী, মুমিনেরও জানের জান। উম্মতেরি কান্ডারি নবী, মুমিনেরও জানের জান। নবী আমার প্রাণ বলেন, নবী আমার জান বলেন, নবী। গুনাহ হইব না, গুনাহ হইব না। নবী আমার জান বলেন, নবী। গজল গা জায়েজ না? একটা দলিল দিলে জীবনে গাইতাম না। একটা দলিল হিকমত থাকলে আমার কাছে এনে দেয়া লাগবে, যেটা জায়েজ নাই জীবনে গাবো না। রাসূলের দরবারে দুইটা মেম্বার ছিল মসজিদের, একটা মেম্বারে নবীজি খুতবা দিতেন, আর একটা মেম্বারে নবীর সাহাবীরা গজল গাইতেন। সেই সাহাবী দুইটার নাম হলো আহসান বিন সাবিত। এই দুই সাহাবী নবীকে সঙ্গীত শোনাতেন, গজল শোনাতেন, হাম শোনাতেন, নাচ শোনাতেন। এখন আবার গজলের মধ্যে যে গজলে প্রাণ তাজা হয়, অন্তর তাজা হয়, অন্তর কি হয়? তাজা হয়। যে বাদান কি হয়? ঈমান তাজা হয়। সেই সমস্ত সঙ্গীত গজল গাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। কিন্তু একখান দলিল দেন গাওয়া যাবে না, জীবনে গাইতাম না, জীবনে গাইতাম না। খালি শুধু শুধু নাজায়েজ আর বেদাত আর হারাম ফতোয়া দিলে চলবে না। জোরে বলেন ঠিক কিনা? এর নবী আমার জান বলেন, নবী আমার প্রাণ বলেন, নবী আরো জোরে বলেন, নবী আমার জান বলেন, নবী আমার প্রাণ বলেন, নবী। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে গো, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো দরদি
বেশি ভালোবাসতে হবে, জোরে বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, জিবরিল আমিন জান্নাত, 8টা জান্নাত ঘুরে ঘুরে দেখে আসছেন নবীজি। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। নবীর শান বলতে যাইয়া নবীর দামের কথা বলতে যায়। জিবরিল আমিন চিন্তা করে আবার একটু দজকে যায় দেখে আছে 7টা দজক। আল্লাহ বলেন উইদ্দাতুল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জান্নাত আর 8টা জান্নাত। আল্লাহ বলে উইদ্দাতুল মুমিনিন, মুমিনদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত, কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি করে আছে 7টা জান্নাত। জিবরিল আমিন 8টা জান্নাত ঘুরে ঘুরে চলে আসলেন। এবার 7টা জাহান্নামের গেটে যায় দেখে নবী আমার সিজদায় পড়িয়া কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী জাহান্নামের গেটে যায় দেখে রে নবী কান্দে, মায়ার নবীর চোখের পানিগুলো ফেলে কান্দে, আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও। প্রথম জাহান্নামে যায় দেখে জিবরিল আমিন গেটের মধ্যে দাঁড়ায়া নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। দ্বিতীয়টা যায় দেখে নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। তৃতীয়টা যায় দেখে নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। চতুর্থটা যায় দেখে নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। পঞ্চমটায় যায় দেখে নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এ মুসলমান, ষষ্ঠটায় যায় দেখে নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। প্রধান সপ্তমটায় যায় দেখে নবী কান্দে সিজদায় পড়ে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জিবরিল আমিন বড় আশ্চর্য হয়ে গেলেন, ফিরে চলে আসলেন। আয়েশা দেখে নবী যেখানে দাঁড়ায় ছিল সেখানেই আছে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন। এই নবীর দুশমনেরা, দুশমনের রাসূলেরা শুনে নাও, তোমরা হাদিস পড়লা কেমনে করে, তোমরা কিতাব পড়লা কেমনে করে, আজকে তোমরা কুরবানি করো, যাকাত দাও, হজ করো, নামাজ পড়ো, নবী মানতে পারো নাই। নবী হলো ঈমান, এক নম্বরে নবী হলো ঈমান। একটা হলো আমল আর একটা হলো ঈমান। নামাজ পড়ছো এটার নাম হলো আমল, রোজা রাখছো এটার নাম হলো আমল, হজ করেছো এটার নাম আমল, যাকাত দিছো এটার নাম আমল। আর আমার নবীর প্রেম, আমার নবী হলো তোমার ঈমান। ঈমানই যদি না থাকে, কিসের নামাজ, কিসের টুপি, কিসের দাড়ি, কিসের পাগড়ি, এগুলো যদি তুমি বড়াই করতে চাও, আমলের যদি বাহাদুরি করতে চাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আগে ঈমানটা মজবুত করো। যদি বডির মধ্যে বডিটার দাম বাড়াইতে চাও, আগে রাখবে রুহু। কথা কয় না, রুহু ছাড়া কি বডির দাম আছে? রুহু যদি না থাকে, তোমারে সকালবেলা গাড়ি করে নিয়ে খাদের মধ্যে ফেলে দিবে, হয় শ্মশানে নিয়ে পুরাইবো, কয় হরে কৃষ্ণ হরে রাম, জোরে কোন ঠিক কিনা? হরি হরি বল কইতে কইতে শ্মশানে দশটাং কালিমাং বিশ্বরণং শান্তি অং শান্তি। কথা কয় না, আরো জোরে শান্তির জন্য কবে হরি হরি বল কইতে কইতে শ্মশানে নিয়ে পুরাইবো। এই পুরায় কাজ হইতো না, মনে করছো পুরাইলে বাঁচবা, আমার আল্লাহ সেকেন্ড লাগে, খালি কুন আর ফায়াকুন বলবো, সঙ্গে সঙ্গে তোমার মতো রসলিমদ্দি কলিমদ্দি বানাই ফেলবো, জোরে কোন ঠিক কিনা? ওরা চিন্তা করে মুসলমানদের পুরাইয়া কবরে দিব, ওটা ধরতে পারবো, আমাকে ধরতে পারবো না, তোদের ধরবো সারাশি দিয়া, জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহর চাইতে বড় বড় কেউ আর কেউ নাই, জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইরা যেদিকে যাইতেছিল, আয়া দেখে জিবরিল আমিন নবীজি সেখান দাঁড়ায় আছে। আমার নবী একটা মিসকি হেসে দিয়ে বলে, জিবরিল দেখছো? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আসমান জমিনের মধ্যে আল্লাহ বলতে কিছু নাই। আমার নবী কয়, জিবরিল রে কি বলতে চাও তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, সেই সত্তার কসম করে বলি, যার হুকুমে আমি চলি, যার হুকুমে আমি সফর করি, যার হুকুমে পৃথিবীর মধ্যে আদম নবীর কাছে আসলাম 12 বার। কয়বার মনে আছে? কয়বার আসলাম?
12 বার আসলাম, যার হুকুমে আমি ইদ্রিস আলাইহিস সালামের কাছে 4 বার আসলাম, যার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 42 বার আগমন করলাম, যার হুকুমে আল্লাহর নবী গো, যার হুকুমে আমি মুসা আলাইহিস সালামের কাছে 450 বার আসলাম, নবী গো আমি যার হুকুমে আপনার কাছে 24,000 বার আসলাম, সেই মাওলার ঠিকানা আমি জিবরিল আমিন পাই নাই। নবী গো আমি যেখানে গেলাম সেখানেই দেখি আপনি, যেখানে গেলাম সেখানেই দেখি আপনি, প্রথম আসমানে যা দেখি আপনি, দ্বিতীয় আসমানে যা দেখি আপনি, তৃতীয় আসমানে যা দেখি আপনি, চতুর্থ আসমানে যা দেখি আমি, আমার নবী। শুধু তাসতালার জমিন নয়, আমি জান্নাতের ভিতরে যা দেখি নবী আপনি গো, জাহান্নামের গেটে গেটে যা দেখি আপনি নবী গো, আমি তো আমার মাওলারে কোথাও খুঁজা পাইলাম না। আমার নবী ডাক দে কয় জিবরিল শোন, বালা কইরা শোন, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো তোমার নবী রাহমাতুল লিল আলামিন। বোঝেননি বাস? আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা কে? যারা বলেন কে? সেই আল্লাহকে বাদ দিয়ে যারা নবী, আল্লাহ নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চাইরা আল্লাহ কাফের, আল্লাহ কাফের, আল্লাহ কাফের। এতদিন কাফের দেখেছেন, আল্লাহ কাফের দেখেন নাই। আমি আল্লাহ কাফেরদের দেখায়া দিয়ে যায়, যারা নবীর নাম শুনলে মুখটা মলিন হয়ে যায়, যারা নবীর শান শুনলে যাদের মুখ শুকায়া যায়, নবীর গুণগান গাইলে যাদের মুখটা কালো হয়ে যায়, এরা এই সমাজের মধ্যে আল্লাহ কাফের। এদের দাড়ি আছে, টুপি আছে, পাগড়িও আছে, আল্লামা শায়েখ নাম দিছে, কিন্তু রাসূলকে ছোট করে দেখে। আমার নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এরা হলো আল্লাহ ওয়ালা কাফের। কাফের তো কত দেখছেন, আল্লাহ ওয়ালা কাফের গুলো আগে সতর্ক থাকবেন আল্লাহ ওয়ালা কাফের থেকে। কি কাফের? কথা কয় না কেন? ওরা দেখবেন নবী দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাঞ্জাবির মধ্যে নবী, সব জায়গায় নবী, কিন্তু অন্তরের ভিতরে কি নাই? কথা বলেন না কেন? অন্তরের ভিতরে নবী নাই। এবং নামাজ তারা ছাড়ে না, রোজাও তারা ছাড়ে না, হজও তারা ছাড়ে না, যাকাতও তারা ছাড়ে না, কিন্তু নবী তারা মানে না। এরা হলো আল্লাহ ওয়ালা কাফের। এরা কি কাফের? বাবা ছাড়া যদি মার গর্ভে সন্তান আসে, ওটা কি সন্তান কয়? কথা কয় না কেন? আমার ভাষা বুঝতে কষ্ট হয়। মাগুরার ভাষা অনেকবার আক্রমণ হয়েছে আমার উপরে, ভয় পাই না শোনো, কারণ নবীর দুশমনের সঙ্গে আমাদের কখনো আত্মীয়তা হতে পারে না, নবীর দুশমনের সঙ্গে কখনো আত্মীয়তা করতেও চাই না। নবীর দুশমন যারা, তাদের সঙ্গে চলতে রাজি নয়। নবীর দুশমন তাদের সঙ্গে আমরা মেহমানদারি করতে চাই না। নবীর দুশমনের সঙ্গে বন্ধুতাই করতে চাই না। নবীর দুশমনের সঙ্গে আমরা এই দুনিয়ার মধ্যে চলতে চাই না। নবীর দুশমনের সঙ্গে হাঁটতে চাই না। নবীর দুশমনের সঙ্গে খাইতে চাই না। নবীর দুশমনের সঙ্গে জান্নাতে যেতে চাই না। নবীর দুশমনের সঙ্গে সমাজে চলতে চাই না। জোরে বলেন ঠিক কি না? সাথে আল হাদিস, খালি কোরআন দিলে হইতো না। জানে আল্লাহ আছে, সেখানে নবী আছে, নবীরে রাখবেন, তাহলে আপনার ঈমান তাজা। জোরে বলেন ঠিক কি না? নাইলে ওই যে এই কোরআন বলতেছে, কোরআন আমার কথা না, আল্লাহ বলে অমিনান নাস, হাবিব আল্লাহ ডাকে অমিনান নাস, মানুষের মধ্যে মা কোন তারা বলবে আমান্না, তার ঈমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন, একদল মুমিন বলে দাবি করত, কিন্তু নবীর কদমে যায় কত নবী আমরা আপনার দলের লোক। এখন যেমন আমলিক ক্ষমতায়, সকলে আমরা আমলিকের লোক। কথা কইতেন নিবা মনে মনে কই আমরা কি আমলিকি ভোট দিতাম রে, আমরা আলাম দানের শিশির লোক। জোরে কর ঠিক কিনা? আছে না বাবা? ঠেলায় পড়ে কয় ও জীবন ভরে আমলিক করছে, জীবন ভরে বিএনপি করছে। এখন আপনাদের গ্রামে আমলিক বিএনপি আপনারা চেনেন? চেনেন না? অবশ্যই চেনেন। আপনার গ্রামে যারা আমলিক বিএনপি করে চেনেন না? কথা কয় না কেন?
এই লোকটা কি দল করে আপনি জানেন, আমি এই লোকটা কি দল করে চেনেন। এই দুইটা লোক দুই দল, এক দল আপনারা সবাই জানেন। জোরে বলেন ঠিক কিনা? জানেন না? এখন আমার বাবারা, উনি যদি আপনারে কয় আমি আমলিকির লোক, আপনি কয় তোরে চিনি, তুই তো কড়া বিএনপি, ঠিক কিনা? এখন সারা জীবন নবীর সাথে দুশ্মনী করে বেড়ায়, আর মরার সময় কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। আরে সুরের বাচ্চা, চোর, কত বড় গুন্ডার বাচ্চা, গুন্ডা বদমাইশ, সারা জীবন নবীর বিরোধিতা করলো আর নবীর মিল্লাতে শোয়াই দিল। ওইটা যেই মরে যাবে কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি কুত্তাউল্লাহ, ঠিক কিনা? ঠিক কিনা? তোরা আমার নবীর পক্ষে তোর শোয়াবো না, নবীর পক্ষে জীবনে ছিলি না, আমরাও তোরে নবীর পক্ষে শোয়াইবো না, নবীর মিল্লাতে আমরা লাশ রাখবো না। যারা নবীর বিরোধিতা করে মরে, ওরা মরার সময় আল্লাহর রাস্তে আপনারা ওর লাশটা থবেন, যখন বুকের পর হাত দিয়ে বলবেন বিসমিল্লাহি আলা মিল্লাতে কুত্তাউল্লাহ। মনে থাকবো? কথা কয় না কেন? মনে থাকবো, ভুলে যাবেন না। যদি অপরাধ হয়, আমার গুনাহ হয় হবে, আপনি লাশটা রাখবেন, কারণ আমার নবীর মিল্লাতে যেমন আমলিক করে বিএনপির কাছে যে ঠাই পাওয়া যায় না, বিএনপি করে আমলিকের কাছে ঠাই পাওয়া যায় না। আমার নবীর দুশ্মনী করবা আর মরার সময় কবা নবীর দলের লোক। কথা কইতে না? কথা কইতে নি? বিপদে পড়ে আসবা, বিপদে পড়ে বিলের পা ধরো। আমাদের দেশে ওই কয় গলায় কাটা ইংলি নাকি বিলের পা ধরে। কথা কইতে নি? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদারির ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চালা, ঠিক কিনা? ওরে শাস্ত্রে মুসলমান ওরা, নামেই মুসলমান ওরা, শাস্ত্রে মুসলমান ওরা। আরো জোরে বলেন, ওরা শাস্ত্রে মুসলমান ওরা। টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম এজিদে ভরা, ঠিক কিনা? এর টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম এজিদে ভরা। ওরা নামেই মুসলমান ওরা, শাস্ত্রে মুসলমান ওরা। পাঞ্জাবি গায়ে তসবিহ হাতে নামের মুসল্লি, ঠিক কিনা? এর পাঞ্জাবি গায়ে টুপি মাথায় নামে মুসল্লি, সমাজেতে বাদায় ওরা অল্লি গল্লি, ওরা নামেই মুসলমান ওরা। আল্লাহ নবী ডাকতে বলে জিবরিল আমিন রে, তুমি যদি আমার মাওলার পাইতে চাও, তুমি যদি আমার আল্লাহরে পাইতে চাও, আল্লাহ সিনার একমাত্র ঠিকানা আমি নবী। আমারে যদি ভালোবাসো, আল্লাহর ঠিকানা পায়া যাবা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। জিবরিল কে হুজুর আর বুঝতে বাকি নাই আমার নবী গো, আর আমি দৌড়াদৌড়ি করে লাভ নাই, গুইরা লাভ নাই, গুইয়া সারা জগৎ গুইরা লাভ কি? নবী পাওয়ার ঠিকানা তো পায়া গেছি, মারহাবা বলেন। নবী পাওয়ার ঠিকানা পায়া গেছি। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা